শুক্রবার দিন ছেলের একটু মুখে ভাত দেবো, তো তার জন্য একটু নেমন্তন্ন করতে বেরিয়েছিলাম। আমাদের পাশে এক ভাইয়ের ছেলে, ওরা কিন্তু বয়স 3 দিনের ডিফারেন্স, একজন 3 দিনের বড়, একজন 3 দিনের ছোট, 1 মাসেরও ডিফারেন্স না। দুজনকে দেখো, দুজনকে সামনে পেয়ে কতটা খুশি। একজন অপরজনকে মানে সে করতে পারছে না, দুজনে দেখো তাকাচ্ছে কিভাবে, মোবাইলের দিকেই তাকিয়ে আছে, ওরা মানে সব বুঝতে পারছে। তারপর পাশে বাড়িতে একটু পুজো ছিল, কালী মায়ের পুজো, মায়ের পুজোতে গেলাম, সেখানে একটুখানি মায়ের দর্শন করে নিলাম। আমার সাথে সাথে তোমরাও একটুখানি দর্শন করে নাও। সত্যি মাকে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। আর একজন দেখো ভিডিও করছি বলে ও লজ্জাতেই চলে গেল। কিছুক্ষণ বসেছিলাম, তো ছেলেকে আমার একটা ভাইয়ের বউ কোলে নিয়ে আছে, তো ততক্ষণে আমি একটু প্রসাদটা খেয়ে নিচ্ছি। তো খেতে বসেছি, আর এদিকে ছেলেকে বললাম যে চল খেয়ে নে আগে। ও বললো যে না, ও পরে বসবে, ও এখনই বসবে না। তো ও বসবে না যখন, ও ওখানে কয়েকজনের সাথে খেলছে, আরও কয়েকজন ওর মতন বন্ধু ছিল, ওদের সাথে খেলাধুলা করছিল। তো খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল, সরি খিচুড়ি তো বলতে হয় না, বলতে হয় প্রসাদটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তো আমি একটুখানি প্রসাদ নিয়ে নিলাম আর একটা নাড়ু দিয়েছিল, নারকেলের নাড়ুটা একটু খেয়ে নিলাম। এমনিতে কিন্তু আমি নাড়ু খাই না, তো আজকে অনেক দিন পরে খেলাম বলে নাড়ুটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। আর সব কিছুই কিন্তু আমার প্রসাদ জিনিসটাই কিন্তু সত্যি অসাধারণ লাগে। তারপর প্রসাদ খেয়ে পান খেয়ে এসে একটু বসেছিলাম। আর এদিকে দেখো, ওই যে বললাম পরশু দিন আমার ছেলের মুখে ভাত দেবো, তো তার জন্য দেখো প্যান্ডেল করছে। তোমাদের কারোর যদি কাউকে দেওয়ার জন্য বাঁশের প্রয়োজন হয়, আমার বাড়িতে কিন্তু আসতে পারো। বাঁশ, চারদিক শুধু বাঁশ, যেদিকেই তাকাবে বাঁশ ভর্তি। আমার তো বাঁশের চিন্তাই নেই বলো। এবার দেখো সব কাজ করে, যেহেতু বললাম যে আর মাত্র 2 দিন আছে, বাড়িতে কত কাজ, সব কিছু করে বাথরুম পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে ঠুয়ে রান্না করার সময়ই পাইনি। তো তাড়াতাড়ি করে আমি এসে করে নিলাম, একটু ভাত করে নিলাম, আলু ভাতে করে নিয়েছি। আলু ভাতে করে তারপর আলুগুলো বের করে নিলাম, একটুখানি পেঁয়াজ কেটে নেবো। আরে ছাতার পেঁয়াজটা যে কোথায় কেটে রেখেছি, পেঁয়াজটাই খুঁজে পাচ্ছি না। এই যে বলে না এলোমেলোর ঘরে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, আমার তো সত্যি মানে আর কি বলবো, কয়েকটা দিন থেকে যে শুরু হয়েছে, আজকে নাই করে 10 দিনের মতন হয়ে গেলো, 10-11 দিনের মতন হয়ে গেলো। আমার সত্যি আমি আর নিতে পারছি না, শরীরটা আমার নিচ্ছে না। রাত্রেবেলা ঘুমাতে বেজে যাচ্ছে 3টা, রাত্র 3টা পর্যন্ত। মানে দিনের বেলাতে আমি কোনো কাজই করতে পারছি না, যেহেতু ঘর ঠর এলোমেলো ছিল, জিনিসপত্র বাইরে ছিল, আমি কিন্তু দিনে কোনো কাজই করতে পারিনি। জিনিসগুলো ঢুকানো হয়েছে, তারপর ওগুলোতে কত ধুলা জমেছিল, সেগুলো ওই পরিষ্কার করি, আমার বর আসলে তারপরে দুজন মিলে পরিষ্কার করি। মানে ছেলে তো দিনের বেলা ঘুমায় না, যদিও একটু ঘুমায়, কিছুক্ষণ পরে দিয়ে উঠে যায়। তো তার জন্য রাত্রেবেলা যখন ওই 11:30টার দিকে ঘুমাবে, তো তখন একটু টাইম ঘুমায়, তো সেই টাইমটায় কাজগুলো করে নিই। তো দিনের বেলাও পরিশ্রম, এই রাত্রেবেলাও এত রাত্র পর্যন্ত পরিশ্রম হয়, শরীরটা না সত্যি আর ভালো লাগছে না। তো ওই যে বললাম, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, একটা ডিম সিদ্ধ আর একটা ডিম অমলেট। তো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডিমের অমলেট খেতে কিন্তু সত্যি ভালো লাগবে। তো আমরা কী করলাম, আমি কিন্তু স্নান টান করে নিয়েছি, বাথরুম পরিষ্কার করে স্নান করে নিয়েছি। তারপরে ওই যে দেখো ছেলেও স্নান করেছে, আমি বললাম জামাটা পরে বস, ও বললো না, তেল দিয়েছি ক্রিম দিয়েছি, আমি আগে বসে খেয়ে নেবো, তারপরে আমি যা করার করবো। তো ছোটো ছেলেকে দেখো খাইয়েছি, তো ওকে খাওয়াতে নিলেও তো আর 1 ঘন্টার মতন টাইম লাগে। ওকে খাইয়ে দিয়ে ওকেও দোলনাতে সামনে শুয়ে রেখেছি। তো বড় দোলনাটার মধ্যে শুয়ে রাখলে মানে ও কান্নাকাটি করে যদি দেখতে না পারে, তো তার জন্য ছোটোটার মধ্যে প্রায় দিনই তো যারা তোমরা দেখো ভিডিওটার মধ্যে, তো দেখতেও পাও আমার ভিডিওটার মধ্যে ওকে সামনে রেখে তারপর করি। আর এদিকে যে বললাম যে আমাদের খেতে 4:30টার মতন বেজে গেছে, খিদেও প্রচণ্ড পেয়েছিল। তো তার জন্য করে মানে জলটা যে নিয়ে বসবো, জলটা আর নিয়ে বসিনি। আর আমার খাওয়া দেখো, সত্যি এইভাবে খাওয়া একজন মাই পারে, মানে যে সব মারাই এইভাবেই মনে হয়, বাচ্চা নিয়ে যারা সংসার করে তাদের মনে হয় খাবার দাবারটাতেও শান্তি নেই। মানে আমি ভাতগুলো যে চাবাবো, সেই চাবানোরও সময়টাও নেই, ভাতগুলো নিচ্ছি গোগ্রাসে শুধু গিলছি। এইভাবে খেয়ে প্রত্যেকটা দিনেরই রুটিন, এইভাবেই আমার খাওয়া দাওয়াটা এভাবেই চলে। তো বসে ঠিক করে যে বসে নেবো সেটাও না, ধমাধম করে খেয়ে নিচ্ছি, কিছু করার নেই বলো, এভাবেই করতে হবে। ছোটো জন্য আবার একটু ঘুমের জন্য বায়না ধরছে, তো একটুক্ষণ ঘুমাবে, ওই ঘুমানোতে একটুখানি শুধু চোখটা বন্ধ করবে, চোখটা বন্ধ করে আবার না কিছুক্ষণ পরে দিয়ে চোখ খুলবে। দুপুরবেলা কী হয়েছে জানো,
ঘুম পাতিয়ে রেখেছি, রেখে বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে কাপড় চোপড় কয়েকটা শুধু ভিজিয়ে রেখেছি। ও মা, এসে দেখি ওনাকে শুধু খালি ভিজিয়েছি, এসে দেখি উনি উঠে গেছে। তো এই যে আমিও একটু খেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটা, এলোমেলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা রিয়াক্ট দিয়ে দেও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।